জুলাই সনদ বাস্তবায়নে সংসদ নির্বাচনের দিন বা আগেই হতে পারে গণভোট। সাংবিধানিক আদেশের মাধ্যমে এটি চূড়ান্ত করার সুপারিশ করেছে ঐকমত্য কমিশন। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর পুরানা পল্টন থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। জনাব রাশেদ খান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ঐকমত্য কমিশন কতটা ঐক্য সৃষ্টি করতে পেরেছে? বিএনপি বলছে যে অনেক বাড়াবে তাদের এই সুপারিশ। আপনি কি মনে করছেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা। দেখেন, আমরা লক্ষ্য করেছি যে ঐকমত্য কমিশন তারা শুরু থেকেই বৈষম্য এবং বিভাজন সৃষ্টি করেছে এবং এর প্রতিবাদ আমরা সরাসরি বৈঠকে অসংখ্যবার জানিয়েছি। আমি নিজেও অসংখ্যবার প্রতিবাদ জানিয়েছি। দেখেন, আমরা দেখেছি যে সেখানে বিএনপি, জামাত, এনসিপি এই তিনটি দলের বাইরে তারা ওইভাবে কোনো দলকেই গুরুত্ব দেয়নি। হ্যাঁ, আমাদেরকে ডেকেছে, আমাদের মতামত নিয়েছে, হয়তো বেশি সংখ্যক রাজনৈতিক দল তাদের বৈঠকে উপস্থিত হচ্ছে বা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে, এটি দেখানোর জন্য হয়তো আমাদেরকে তারা কোঅপ করেছে। বাট আমার কাছে সবসময় মনে হয়েছে যে তারা এক ধরনের বৈষম্য সৃষ্টি করছে, যেখানে নাম দেওয়া হয়েছে জাতীয় ঐকমত্য কমিশন, কিন্তু আসলে নামটা কি দেওয়া দরকার ছিল? জাতীয় সংস্কার কমিশন। কিন্তু যেখানে তারা নিজেরাও জানে যে কোনোভাবে এই আমরা ভিন্ন মতের রাজনৈতিক দলগুলো যারা দেশ স্বাধীনের আগে এবং পরে এই বাংলাদেশে ভিন্ন মতের চর্চা করেছি। আর ভিন্ন মত মানে কি? ভিন্ন মত মানে গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক সৌন্দর্য। সেই ভিন্ন মত থাকবে। যদি আমাদের ভিতরে আসলে শতভাগ ঐক্যমত থাকতো, সেক্ষেত্রে আমরা সবাই হয় বিএনপি বা জামাত বা গণ অধিকার পরিষদ এই দলগুলো আমরা করতাম। যেহেতু মত পার্থক্য রয়েছে, কর্মসূচির ভিন্নতা রয়েছে, লক্ষ্য উদ্দেশ্যের পার্থক্য রয়েছে, যে কারণে আমরা ভিন্ন ভিন্ন দল করি। ঐকমত্য কমিশনে দেখেন, সরকারের যারা এক্সপার্ট তারা প্রস্তাব করেছিল গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে। এটা সরকারের এক্সপার্ট ঐকমত্য কমিশন আমাদের সামনে এই ধরনের একটি প্রস্তাবনা হাজির করেছিল, কিন্তু সেই তারা এখন ব্যালেন্স করলো। তারা বলছে যে নির্বাচনের আগেও গণভোট হতে পারে বা নির্বাচনের দিন হতে পারে। অর্থাৎ একদিকে বিএনপিকে খুশি রাখলো, অন্যদিকে জামাতকে খুশি রাখলো। এখন তারা এইভাবে খুশি মতামত রেখে দিয়েছে। কি আসলে আরেকটি বিষয় একটু সিদ্ধান্তে জানাবেন যে গণভোট নিয়ে যদি এই দুই ধরনের মত দেয় কমিশন, তাহলে সরকারকে আসলে বিপদে ফেলা হলো কিনা? আমি সেটাই বলছি যে তারা এই ধরনের ভিন্ন মত দিয়ে মূলত এই অন্তর্বর্তীকালীন সরকারকে এক ধরনের আহ বিপদে ফেললো এবং তারা এক ধরনের বিতর্ক সৃষ্টি করলো। এখন দেখেন, আমরা যেটি সবাই মনে করছিলাম যে হয়তো ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, না আমার কাছে মনে হচ্ছে যে নির্বাচন আদৌ হবে কিনা, যেহেতু ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে আজকে ভিন্ন মত সৃষ্টি করা হলো, ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে আজকে এক ধরনের অরাজকতা সৃষ্টির পরিবেশ বা ওই ধরনের একটি আহ পরিবেশ সৃষ্টি করে দিল, যে কারণে আমার কাছে মনে হচ্ছে এখন হয়তো বিএনপি জামাতের মধ্যে ক্লাশ তৈরি হবে, আমাদের সাথে অন্যদের ক্লাশ তৈরি হবে। আমার কাছে মনে হয়েছে তারা একটি মতামত দিতে পারতো, কিন্তু তারা একটি মতামত না দিয়ে এই যে ব্যালেন্স করলো, এর মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ বাড়িয়ে দিল। এখন তো আমরা সবাই নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথা। আমি নিজে আমার নিজ জেলা ঝিনাইদহতে আজকে এসেছি এবং প্রত্যেক প্রার্থী যারা নির্বাচন করতে চাই নিজ নিজ জেলায় যাচ্ছে। সেখানে আমার কাছে এখন দুশ্চিন্তা যে নির্বাচন কি হবে। এই যে তারা এই যে আপনাদের এই মধ্যে ধরনের রয়েছে। ভিন্ন আরেকটি বিষয় একটু জানাবেন যে সংসদে 270 কার্য দিবসের মধ্যে সনদের প্রস্তাবগুলো অন্তর্ভুক্ত করতে হবে। নির্বাচিত সরকার কি এটা আসলে করতে বাধ্য? দেখেন, যেহেতু আসলে যারা আগামীতে ক্ষমতায় আসবে সেই দলগুলো সবাই কিন্তু আপনার এই কমিশনের বৈঠকে ছিল এবং আমি যতটুকু দেখেছি, আমি নিজেও তো বৈঠকে গিয়েছি, মোটামুটি সবাই 80% ঐক্যমতের জায়গায় পৌঁছেছে। কিন্তু নাম যেহেতু দেওয়া হয়েছে জাতীয় ঐক্যমত কমিশন, এখন ওই যে নোট অফ ডিসেন্ট এটা ফয়সালা কি হবে তারা কিন্তু স্পষ্ট করছে না, ওই সময় করে নাই। তো যাই হোক, যেহেতু এটার কোনো ফয়সালা হয়নি, তো সেক্ষেত্রে আমরা যতটুকু ঐক্যমতে পৌঁছেছি সেইটার উপর ভিত্তি করেই গণভোট হতে পারতো, অথবা আপনার নোট অফ ডিসেন্ট সহ গণভোট হতে পারতো। সেক্ষেত্রে আমাদের পক্ষ থেকে বা অন্য দলের পক্ষ থেকে যেটি বলা হয়েছিল যে যে দল যে ধরনের মতামত দিয়েছে ক্ষমতায় আসলে ওইভাবে বাস্তবায়িত করবে। এখন মনে করেন জামাত তারা পিয়ার চাই, ঠিক আছে, জামাত ক্ষমতায় গেলে পিয়ার বাস্তবায়ন করবে। এখন যারা চায় না তারা গেলে বাস্তবায়ন
করবে না। তো এই যে ভিন্নমত থাকবে, এই ভিন্নমতকে আপনি কিভাবে আসলে এইভাবে ঐক্যমতে আনবেন? এর মাধ্যমে তো ক্লাস বাড়বে। তো আমার মনে হয় আজকে তারা যে আসলে প্রতিবেদন বা সুপারিশ করেছে, আমি দেখলাম যে সেখানে বলছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ, এই ব্যাপারে আমরা সবাই সম্মত হয়েছিলাম, গণভোটের ব্যাপারে সম্মত হয়েছিলাম, আমরা আইনগত ভিত্তি দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছিলাম। তারপরে আমার কাছে মনে হয় যে সরকার আসলে এক ধরনের তারা অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে। নির্বাচন বানচাল করার জন্য সরকারের মধ্যে কতিপয় উপদেষ্টা রয়েছে, এমনকি ঐক্যমত কমিশনের মধ্যেও কতিপয় ব্যক্তি থাকতে পারে যারা আসলে এক ধরনের বিদেশি চক্রান্তের সাথে তারা লিপ্ত হতে পারে। আমার কাছে মনে হচ্ছে এটি দেশের জনগণকে আপনি ভাবতে যে হবে। আশঙ্কার কথা বলছিলেন, যে দলগুলোর মধ্যে অনৈক্যের কথা বলছিলেন, সেগুলো নির্বাচনের আগে সমাধান হবে, আমরা সবাই সেটি আশা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।